নমস্কার, আজকের রেসিপি হলো কড়ি চাউল। কড়ি চাউলের জন্য এখানে নিয়েছি, আমাদের কলকাতার ভাষাতে বলে ঘোল, দিল্লির ভাষাতে বলে লস্যি। লস্যির ভিতরে আধা লিটার পানি মিলিয়ে নিলাম। আর লাগবে বেসন, মিডিয়াম চামচের 2 চামচ বেসন। এখানে কড়ির পাকোড়া তৈরির জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটি কাটরি। কাটরিতে বেসন নামিয়ে নিলাম। বেসনের সঙ্গে মিলিয়ে নেব 1 চুটকি খাবারের সোডা, 1 চামচ লবণ, আধি চামচ হলুদ, আধি চামচ লাল মির্চি পাউডারের গুঁড়ো। পানি দিয়ে চামচের সাহায্যে মিলিয়ে ভালো করে আধা ঘন্টার জন্য রেখে দেব। দুইটা পেঁয়াজ ধুয়ে নিয়েছি, কয়েকটি কাঁচা লঙ্কা কেটে নেব। গ্যাস অন করে দিলাম। কিছু সময় চামচের সাহায্যে চালিয়ে দিতে হবে উবাল আসা পর্যন্ত। উবাল এসে গেছে, 2 চামচ লবণ, 2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার পাকোড়া তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মিশ্রণটি একটু ভালো করে মিলিয়ে নেব। পাকোড়ার জন্য তেল তৈরি হয়ে গেছে। পাকোড়া তৈরি হয়ে গেছে, কড়িতে ছেড়ে দেব। কিছু সময় চালিয়ে দিতে হবে। কড়ির তড়কার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, কড়ি পাতা, শুকনো লঙ্কা, ধনিয়া পাউডার, লাল মির্চি পাউডার, মেথি, সরষা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তড়কায় দিলাম সাবুত লাল মির্চি, তেজপাতা, মেথি, সরষা, পেঁয়াজ, একটু চালিয়ে কড়ি পাতা, আদরক, কাঁচা লঙ্কা, লাল মির্চ পাউডার, ধনিয়া পাউডার একটু চালিয়ে 1 চুটকি হিং তড়কা লাগিয়ে দিলাম। কড়ি তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে চাউল রান্না করে নিয়েছি। কড়াইতে 2 চামচ ঘি, আধি চামচ জিরা, 3টা কাঁচা লঙ্কা, আধা চামচ লবণ, ধনিয়া পাতা দিয়ে একটু চালিয়ে কিছু চাউল তড়কা লাগিয়ে নিলাম। ভালো করে মিলিয়ে চাউল তৈরি। 2 পিস রুটি ঘির সঙ্গে। কড়ি খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। প্লেট তৈরি।